আমার রবকে আমি স্মরণ করে নামাজ পড়ি না। শুধু আমরা এটাই ভাবি আজান হয়েছে মসজিদে, যেতে হবে আল্লাহর ঘরে। যদি না যায়, হয় মেয়ে বলবে আমার আব্বা নামাজ পড়ে না, হয় স্ত্রী বলবে আমার স্বামী নামাজ পড়ে না, হয় আপনার শ্বশুর বাড়ি থেকে বলবে শ্বশুর মহাশয় যে আমার জামাই নামাজ পড়ে না, হয় আপনাকে আপনার শাশুড়ি বলতে পারে যে আমার জামাই নামাজ পড়ে না। আর আপনার যে বোনগুলো রয়েছে, আপনার স্ত্রীর বোনগুলো রয়েছে অর্থাৎ শালী, সে বলবে হয়তো আমার দুলাভাই নামাজ পড়ে না। আবার যদি নামাজ পড়েন তাহলে তারা বুক ফুলিয়ে কথা বলে আমার দুলাভাই, আমার জামাই, আমার ভগ্নিপত এই নামাজ। কিন্তু নামাজ পড়ছেন, আপনি কি নামাজের জোশ, আপনি কি নামাজের স্বাদ, আপনি কি নামাজের মজাটা পান? যদি পেয়ে যান, লাইফ সাকসেস হয়ে যাবে। যদি আপনি সেই তৃপ্তিটা পেয়ে যান, আপনার মনের মধ্যে জান্নাতি হওয়ার একটা খুশি চলে আসে। দুনিয়ার কথা তখন আর ভাববেন না, আপনি জীবিকা নিয়ে আর ভাববেন না, শুধু একটাই কথা ভাববেন, আমাকে আমার রব বাঁচিয়ে রেখেছে, এতটুকুই যথেষ্ট। কারণ জীবিকা প্রত্যেক মানুষের জীবিকা লিখে দেওয়া হয়েছে। পৃথিবীতে সে এতদিন বাঁচবে, এত সময় বাঁচবে, এতটা আবহাওয়া পাবে, এর সময়ে এই এই ঘটনাগুলো ঘটে যাবে, এই এতটা খাওয়ার পরে আর তার কোনো খাবার থাকবে না। বলতে গিয়ে একটু হয়তো বেশি বলেই ফেললাম, আরেকটু এগিয়ে যাই। এর আগেও আমি বলেছি, প্রত্যেকটা সময় ইঙ্গিত করাই, স্মরণ করাই, বান্দা হে আদম সন্তান, তুমি আর কাছ থেকে আমি অতিবাহিত চলে হয়ে যাচ্ছি, আমি আবার ফিরে আসবো না তোমার কাছে, এটা তুমি ভালোভাবে মনে রাখবে। পৃথিবীর সমস্ত কিছুকেই থামিয়ে দেওয়া যেতে পারে, কিন্তু একটা জিনিস কেউ থামাতে পারে না, সেটা হচ্ছে সময়। আপনি হয় অসুস্থ হয়েছেন, আপনার ওষুধ যা কিছু জীবন আছে থামিয়ে নিতে পারেন, কিন্তু সময়কে কেউ থামাতে পারে না। সে সময় প্রতিদিন বলে, হে আদম সন্তান, তুমি কি জানো তোমার কাছ দিয়ে আমি তোমার গা দিয়ে দিয়ে চলে গেলাম, আমি চলে গেলে আর তোমার কাছে ফিরে আসবে না। সূর্যটা প্রতিদিন ওঠার সময় বলে, হে আদম সন্তান, ইয়া ইবনে আদম, হে আদমের পুত্ররা, আমার হয় আজকে কিরণ পেয়ে যাবে, আমার আলো পেয়ে যাবে, এরপরে সন্ধ্যার সময় তুমি আমার আলো পাবে কিনা আর বলতে পারবো না। সন্ধ্যার পরে সূর্য যখন ডুবে যায়, অস্তমিত হয়ে যায়, ঢেলে যায়, তখন সে চিৎকার দিয়ে বলতে থাকে, কালকে তুমি আমার আবার মুখ দেখতে পাবে কিনা আর বলতে পারবো না। রাতটা চালু হওয়ার পরে অন্ধকার যখন নেমে আসে, রাত আপনাকে চিৎকার দিয়ে বলে, হে ইবনে আদম, হে আদমের সন্তানরা, আজ হয়তো আমার সন্ধ্যার আলোটা পেয়ে গিয়েছো, এই অন্ধকারের আলোটা তুমি দেখছো, কালকে হয়তো তুমি আমার এই রূপ আর দেখতে পাবে না। রাত যখন গভীর হয়ে যায়, রাত্রি বলে, হে ইবনে আদম, হে আদমের সন্তানেরা, আজকে যে গভীর রাত চলে গেল, তোমার উপর দিয়ে আমি বহিয়ে চলে গেলাম, কালকে তুমি আমার এই আলো দেখতে পাবে কিনা অন্ধকারে, তার কোনো গ্যারান্টি নেই। আবার আস্তে আস্তে যখন সকাল হয়ে যায়, ফজর হয়ে যায়, যদি আপনি এই দোয়াটা বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, সেই ওই সময়ের রাতটা, আলোটা বলতে থাকে, হে ইবনে আদম, তুমি কতই না ভাগ্যবান, হে ইবনে আদম, তুমি কতই না ভাগ্যবান, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার দিনে বা আবার এই সময়ের আমার আলোটাকে তোমাকে দেখার জানিস করে দিয়েছে।